আসতে পারে। একদিন খুব তাড়াতাড়িও চলে গেছিলাম। হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো, প্রেম সে বলো, রাধে রাধে। চলো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যাচ্ছি আজকে কোথায়? আজকে আবার যাচ্ছি একটা আবৃত্তির প্রোগ্রামে। আজকে প্রোগ্রাম করবো, অনেক দিন পরে স্টেজে পারফর্ম করবো। তো রিক্সা করে যাচ্ছি, এরপরে গাড়ি করে যাবো। চলো দেখতে থাকো, সারাদিন থাকো। প্রেম সে বলো রাধে। গাড়ি করে বাইপাস ধরে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে অ্যাগ্রো স্পেস, যেটা কিনা ছিল হচ্ছে রবীন্দ্র সদনের একটু কাছে। আমি আর দিদি পৌঁছে গেছিলাম গল্প করতে করতে, তাই জন্য খুব বেশি ভিডিও করা হয়নি। চলো ওখানে কি ছিল সেটা একবার আমরা দেখে নিই। অ্যাগ্রো স্পেসে ছিল হচ্ছে প্রেরণা পাবলিশার্সের বই প্রকাশের অনুষ্ঠান। 3টি বই প্রকাশের অনুষ্ঠান ছিল, তার মধ্যে যে প্রিয়াঙ্কা ঘোষ সেই প্রেরণা পাবলিশার্সের সঙ্গে যুক্ত, তিনি আমাদের আমন্ত্রণ করেছিলেন ওখানে আবৃত্তির প্রোগ্রাম করার জন্য। তো আমি আর দিদি একটা কোলাজে আবৃত্তি করেছিলাম, যদিও সেইটা প্রোগ্রামটা আমি ক্যামেরায় ধরতে পারিনি, কারণ আমরা দুজনেই বসেছিলাম, কাউকে ক্যামেরাটা দিতেও ভুলে গেছিলাম। তো অনুষ্ঠানটা ভীষণই মনোগ্রাহী ছিল, খুব সুন্দর, খুব উঁচু দরের প্রোগ্রাম ছিল। তোমরা চলো দেখতে থাকি। আসলে সাগরবেলার ঘর 2011 সালে প্রথম প্রকাশ হয়েছিল এবং সেই সময় এটি বেস্ট সেলার হয়েছিল বিক্রির নিরিখে। অনেকেই হয়তো জানেন যে আনন্দবাজার প্রতি সপ্তাহে বিক্রির নিরিখে। তো তখন তো এটি প্রকাশিত হয়েছিল অন্য পাবলিশার থেকে। আমি চাকরি জগতে ছিলাম, হঠাৎই খুবই বিদেশে যেতে হতো কাজের সূত্রে। সেই বিভিন্ন অভিজ্ঞতা জড়ো করেই এই উপন্যাসের জন্ম, ছোট ছোট। এবং সেই সময় যে যার হাত দিয়ে উপন্যাসটি প্রকাশ হয়েছিল, শুভদা, উনি তখন আমাদের, আমি কগনিজেন্টেই ছিলাম এবং উনি হেড ছিলেন, ওনার হাত দিয়ে। সেই সূত্রে ওনাকে আজকে ডাকা। এবং সৌমেন বাবুর এত আমরা ফ্যান, অনেক প্রোগ্রাম শুনেছি, এবং সেই জন্য মানে ওনার পাশে বসতে পাওয়া আমার খুবই আনন্দের অভিজ্ঞতা। তো একটু উপন্যাসটা সম্বন্ধে 2-4 লাইন বলি। এটি একটা ডায়েরি অনেক উপন্যাসে হয়, এটি 2টি পৃথক ডায়েরির আকারে লেখা। এবং যে একটি ছেলে সে ডায়েরি লিখছে এবং একটি মেয়ে সেও ডায়েরি লিখছে। একই কাহিনী, হয়তো একই ঘটনা, দুজনের কলমে দুভাবে ধরা পড়ছে। সবই যে একই ঘটনা তারা নোট করছে তা নয়, সেরকম আমরা করি। আমাদের কাছে যে ঘটনা যে প্রাধান্য পায় সে সেটা করে। ছেলেটির বয়স কম, তো সে একটু চটুল ভঙ্গিতে ডায়েরিতে নোট করছে বিভিন্ন ঘটনা। মেয়েটি ত্রিশোর্ধ এবং সে জীবনকে বা সমস্ত অভিজ্ঞতাকে একটু অন্যভাবে দেখে, সে সেইভাবে লিখছে ঘটনা প্রবাহকে, এবং তার পারিপার্শ্বিক সেইভাবে এগিয়ে চলছে। অনেক রিভিউ পেয়েছিলাম সেই সময়, যেটা একটা ভীষণ কমন রিভিউ পেয়েছিলাম, যেটা শুরু করলে ছাড়া যায় না। আমি জানি না সেটা কতটা সত্যি, কিন্তু এটা অনেকেই বলেছেন যে এখানে কোনো রহস্য নেই, কোনো মানে খুন জখম কিচ্ছু নেই। হয়তো প্রেমের উপন্যাস, কিন্তু হ্যাঁ, প্রেম তো সব, সেটা মিলনাত্মক, বিয়োগাত্মক, যা কিছুই হোক, সেটা এখনই বলবো না। কিন্তু উপন্যাসটার গতি সেরকম ভাবেই রাখার চেষ্টা করেছিলাম। হয়তো মানে স্বেচ্ছায় করিনি, হয়ে গিয়েছিল আমার নিজের জীবনের নানা রকম অভিজ্ঞতা সেই সময়। তো আমি স্যারকেও একটু বলবো কিছু, ওনার আমাদের সাথে। আসলে বেতারের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তো বেতারে সহ অধিকর্তা হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি রিটায়ার করেছি। তো বেতার মানে যে শুধু গান বাজনা নাটক তা নয়, আমার প্রত্যক্ষ যোগ যদিও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সঙ্গে, কারণ আমার শুরু হয়েছিল অ্যাজ প্রোগ্রাম এক্সিকিউটিভ। কিন্তু বেতারে আমাদের একটা জিনিস থাকে, আপনারা হয়তো যারা রেডিও শোনেন বা শোনেন না জানি না, খবর রাখবেন, আমাদের শ্রবণী বলে একটা অনুষ্ঠান আছে, যেটা এই গল্প, কবিতা, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মানে বাংলা সাহিত্যের যতজন বলা যায় লেখক লেখিকা রয়েছেন তারা অংশ নিয়েছেন। এবং বেতার জগতের নাম যদি শুনে থাকেন, বেতার জগতে তাদের বহু লেখা, মানে সেই সময় থেকে আমি বলছি, আমি একেবারে আধুনিক কালের কথা বলছি না,
তারাও এসেছেন আমাদের এই রেডিওতে তাদের লেখাপত্র নিয়ে। সুতরাং বেতারে থাকার সূত্রে এই লেখালেখির সঙ্গেও কিন্তু আমার একটা আলাদা যোগাযোগ ছিল। যাই হোক, যেটা আমি বলবো, এই বইটার একেবারে শেষ আমাদের কভার পেজ যেটা, সেইটাই চোখ বুলোতে বুলোতে দেখলাম, যেটা লেখিকা নিজেই বলছিলেন, আমার মনে হলো যে দুটো ডায়েরি ফরম্যাটে লেখা উপন্যাস একটা, কিন্তু তার মধ্যে উপন্যাস বলতে যেটা একটুখানি হিন্ট দিয়েছেন যে আমি কিন্তু বইটা পড়িনি, পড়বো। হ্যাঁ, আমার যেটা মনে হলো ওই ব্যাক পেজ থেকে, যে এর মধ্যে কিন্তু অনেক টানাপোড়েন বলতে আমি বলতে চাইছি মানসিক দিক থেকে অনেক দ্বন্দ্বের বোধহয় কিছু কথাবার্তা রয়েছে, যেটা প্রেমকে, আমরা প্রেম বলতে তো একমুখী বা দ্বিমুখী এরকম ভাবি, আর ইদানিং যেগুলো হচ্ছে সেগুলো কিছু কমপ্লেক্স চরিত্রকে এনে করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার জানি না আমি পড়তে পড়তে সেখানে পৌঁছবো কিনা। আমার মনে হলো এর মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, মূল দুটো চরিত্র রয়েছে, এছাড়াও যে চরিত্রগুলো তাকে ইভলভ করে মানে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে বোধহয় এমন কিছু টানাপোড়েন রয়েছে যেটা এই বইটাকে পাঠকের কাছে ওই যে একটানে পড়া ছাড়া যায় না, সেইটা করতে বাধ্য করবে। আর জানি না সাগর বেলার ঘর এই নামটা দেওয়ার পেছনে এরকম কি কোনো উদ্দেশ্য আছে? মানে আচ্ছা আচ্ছা, তাহলে সেটা উনিই বলবেন। তবে আমার মনে হলো যেটা এই নামটা দেখে, যে সাগর বেলাকে তো আমরা দুরকম ভাবে ভাবি। একটা হচ্ছে তার সৌন্দর্যের দিক, আরেকটা হচ্ছে তার ভয়ঙ্কর দিক। অর্থাৎ সাগরের ঢেউ কখন কাকে ভাসিয়ে নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাবে কেউ জানে না। হয়তো সেই থিমটাও এই বইয়ের মধ্যে আছে। যাই হোক, আমার ইচ্ছে রইল বইটা খুব ভালোভাবে পড়ার, আমি নিশ্চয়ই উপভোগ করবো। ধন্যবাদ। বই মানে সব অ্যালগরিদম, ডেটাবেস, এগুলো মেক্স মোর সেন্স। হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ বলতে সি, জাভা, পাইথন। কিন্তু আমার এটা খুব ভালো লাগে যে ও এইগুলো এই পৃথিবীটা থেকে বেরিয়ে এসে নিজের প্যাশন ফলো করেছে। এবার আমি দিগন্ত বাবুকে বলতে বলবো। দিগন্ত বাবু ভ্রমণ কাহিনী এবং গল্প, রোমহর্ষক গল্প, আর বাকিটা তো লেখক বলবেন। আর প্রচ্ছদটা ততটাই সুন্দর বানিয়েছে সৌর্য, তার জন্য বিশেষ কৃতিত্ব। তিনটি বই প্রকাশের অনুষ্ঠান ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে কবিতা আবৃত্তি, গান, নাটক, গল্প পাঠ। তো দেখে টেকে আমরা বেরিয়ে গেলাম। খুবই ভালো লেগেছিল, একটা সুন্দর সন্ধ্যা কাটিয়েছিলাম আমি আর দিদি। তো বেরোনোর পর আমাদের মনে হলো আর একটু কিছু যদি সময় কাটানো যায়, আসলে খাওয়া দাওয়া ছাড়া তো ঠিক সময় কাটে না, তার জন্য আমরা ভাবলাম একটু চলে যাই। চলো এবার দেখি কোথায় কি খাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। বুলবুল ভাজা। এর আগের দিন শুধু মুখে আমরা ফিরে গেছি, তাই জন্য আজকে আমরা বসেছি হচ্ছে আজকে আমরা হচ্ছে খাবার দাবার নিয়ে বসেছি। এর আগের দিন খুব তাড়াতাড়িও চলে গেছিলাম, মানে কাজ মিটেছে আমরা চলে গেছি। তো আজকে সেটা না করে আজকে মোটামুটি আমরা খাবার নিয়ে বসে গেছি। আর খাবারটা না দেখালে ঠিক হয় না, না যেমন বাজে গান করে। এটাই নিয়েছি আমরা, পাপড়ি চাট। ভালোই লাগলো অনুষ্ঠানটা, কি বলেন? মাঝে মাঝে ছোটখাটো এসব আউটিং করলে খারাপ লাগে না, ভালোই লাগে। প্রেরণা পাবলিশার্সের প্রিয়াঙ্কা ঘোষ, ও অনেক বিশাল বড় চাকরি করতো, সেই চাকরি ছেড়ে দিয়ে ও হচ্ছে সাহিত্যকে ভালোবেসে এখন উপন্যাস লিখছে। আর প্রেরণা পাবলিশার্স যেটা আছে সেটাকে ও তৈরি করছে আর কি। বেশি দিন হয়নি, বোধহয় 2 বছর হয়েছে। তা ওর জন্য অনেক শুভেচ্ছা বার্তা রইল। দেখা হচ্ছে আবার। না বলো রাধে রাধে। বাড়িতে চলে এলাম অনেক দিন পরে। আজকে হচ্ছে প্রোগ্রাম হলো, স্টেজে উঠে প্রোগ্রাম আবৃত্তির। তো জানি না কেমন হয়েছে, লোকজন তো বললো ভালো হয়েছে। যাই হোক, রেকর্ডিং করা যায়নি, কারণ হচ্ছে আমরা দুজনেই ছিলাম হচ্ছে স্টেজে, তো কাউকে বলিনি। ওরা রেকর্ডিং করেছে ইউটিউবে দেওয়ার জন্য। তাহলে দেখতে থাকো।
গোসাই 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 রাধে গোসাই এখন গোসাই হয়ে ঘুরে বেড়ায় সারাদিন। হ্যাঁ, আমি এখন অত বড় গোসাই হতে পারিনি, গোসাইনি, উনি হচ্ছে গোসাই। তো হত ভাগ্য উনি করেছেন। আপনারা বলবেন উনি ভাগ্য করেছেন না করেননি। আজকের ছোটখাটো একটা ব্লগ তোমরা দেখো, প্রেম সে বলো রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে 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 জপা করো